নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2024 ডিসেম্বর মাস ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আমরা আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে। দেখুন, মন মানসিকতা বা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আপনাদের রাশির বা লগ্নের অধিপতি বৃহস্পতি গ্রহটি কোথায় অবস্থান করে বসে আছে। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 7-8 মাস অতিক্রম করলেও বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করে বসে আছে। ষষ্ঠ ভাব মানে শত্রু ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, রোগ, এই ঋণ বা আমাদের যে কোনো ধরনের ধার দেনা অভাব, এইগুলো কিন্তু আমরা এই ষষ্ঠ ভাব থেকেই আমরা দেখছি। তাই বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান মোটেই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভালো নয়। তাই দীর্ঘ 7-8 মাস ধরে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা যথেষ্টই আপস অ্যান্ড ডাউনস আছে। তবে দেখুন এই মাসটা কেমন থাকবে। এই মাসটা আপনাদের বৃহস্পতি, আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি মার্গী হচ্ছে। বৃহস্পতি মার্গী হয়ে গেলে আপনাদের মন মানসিকতা ভালো, অনেকটা বেটার হয়ে যাবে। তবে এই মাসে যেটা দেখা যাবে যে আপনাদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্যের জায়গা তুলনামূলকভাবে কিছুটা বেটার থাকবে। খুব একটা নতুন করে কোনো সমস্যা আসছে না, নতুন করে কোনো সমস্যা আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাশিতে বা লগ্নেতে শুক্রের অবস্থান মাসের প্রথম কটা দিন, অর্থাৎ প্রথম 4-5-6 দিন, সেটি আপনাদেরকে মানসিকভাবে যথেষ্ট চাঙ্গা রাখবে। এবং গত মাসেও শুক্র আপনাদের রাশিতে বা লগ্নতে বসে কিছুটা হলেও আপনাদেরকে ছোটোখাটো বিনোদন, ট্যুর, ভ্রমণ, অনেক দিন ধরে একঘেয়েমি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছিলেন, সেখান থেকে ছোটোখাটো ট্যুর ভ্রমণ হয়েছে। এই মাসের প্রথম দিকটায় আপনারা কিন্তু ছোটোখাটো ট্যুর ভ্রমণ করতে পারেন। দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও বেরিয়ে আসবেন, কোথাও বেড়াতে যাবেন, এই মাসটা আপনি চেষ্টা করতে পারেন। এই মাসে আপনাদের ছোটোখাটো ট্যুর ভ্রমণ হবে। এবং শরীর স্বাস্থ্যের জায়গা নতুন করে কোনো সমস্যা এই মাসে নেই। তবে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরকে বলবো আপনারা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকুন। আপনাদের ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের জায়গা খুব ভালো হয়ে যাবে আশা করা যায়, এবং গ্রহ নক্ষত্র তাই বলছি। এবার আপনাদের আমরা আলোচনা করব অর্থনৈতিক জায়গাটা। অর্থনৈতিক জায়গাটা যেটা দেখা যাচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য, আপনাদের রাশির সেকেন্ড হাউস থেকে শুক্র গোচর করবে। শুক্র অর্থ কারক গ্রহ। শুক্র আপনাদের রাশি বা আপনাদের লগ্নের জন্য একাদশ ভাবেরও কারক গ্রহ। একাদশ আমাদের সফলতার লর্ড, অর্থাৎ সাকসেস ঘরের লর্ড যখন সেকেন্ড হাউস থেকে গোচর করে তখন কিছু অর্থের ভাগ্য, অর্থ সাকসেস, কিছু প্রাপ্তিযোগ, কিছু পুরনো টাকা রিকভারি, দীর্ঘদিন কোথাও ব্যবসায় টাকা ইনভেস্ট করে রেখেছিলেন, টাকা লক হয়ে গেছিলো, সেই টাকা পুনরুদ্ধার, এইগুলো আপনাদের হবে। বা এই মাসে আপনি আপনার নিজের জন্য কিছু অর্থ খরচ করবেন, আপনার নিজের কিছু শখ এই মাসে পূরণ হবে। এবং এই মাসে আপনি যেটা বলছিলাম যে ছোটোখাটো ট্যুর ভ্রমণ আপনার হবে, এবং আপনার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে কোনো আবদার, কোনো চাহিদা ছিল, সেটা আপনি এ মাসে পূরণ করতে পারবেন। এ মাসে অর্থনৈতিক জায়গাটা আপনাদের গোল্ডেন আছে, যথেষ্ট বেটার দেখা যাবে। এবার আপনাদের আমরা আলোচনা করব ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আছে, অর্থাৎ ধনুরাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদের এই মাসে পড়াশোনার জায়গাটা কেমন থাকবে। ধনুরাশির এই মাসে পড়াশোনার জায়গাটা দেখতে গেলে আপনাদের দেখুন, ধনুরাশির 4th হাউস থেকে রাহুর গোচর চলছে, এবং 4th হাউসের লর্ড বা লগ্নপতি গ্রহটি সেও আপনাদের ষষ্ঠভাবে বসে আছে। তাই পড়াশোনার জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। তবে মাঝে শনির ওখানে একটু অবস্থান, আপনার শনির বক্রী অবস্থান আপনাদেরকে কিছুটা সমস্যায় ফেলে দিচ্ছিল। তবে বলা যায় যে নতুন করে কোনো পড়াশোনা বা এডুকেশনের জায়গায় সমস্যা নেই। ছোটো ছোটো ছেলেমেয়েদের বাবা মাদের বলছি, যাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা, যাদের ধনুরাশি বা ধনু লগ্ন, তাদের বাবা মাদের বলছি, এ মাসে আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা খুব একটা কোনো সমস্যা নেই, সব কিছুই ঠিকঠাক আছে। তবে
এই মাসে যেটা হতে পারে 15 তারিখের পরে আপনার সন্তানের একটু মাথা গরম জেদ দেখা যেতে পারে, সন্তান একটু জেদ রাগ হতে পারে, সন্তানের মধ্যে একটু মান অভিমান হতে পারে, চাহিদা ডিমান্ড থাকতে পারে, সেটা পূরণ না হওয়ার জন্য কিছুটা রাগ অভিমান কিছুটা ক্ষয়ক্ষতি সে করতে পারে, অর্থাৎ বাড়ির কিছু জিনিস ভেঙে ফেললো বা এই ধরনের একটা প্রবণতা থাকতে পারে। ওভারঅল পড়াশোনার জায়গাটা এ মাসে নতুন করে কোনো খারাপ নেই। যাদের পড়াশোনা ভালো, যাদের পড়াশোনার জায়গাটা বেটার আছে তাদের জন্য তো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তবে ধনুরাশি জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষা করছে তাদের জন্য এই মাসটা একটু বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন। যারা এইচএস বা তার উপরে কলেজে পড়ছেন, যারা বিভিন্ন চাকরির পড়াশোনা করছেন বা যারা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বলবো এই মাসে পড়াশোনার জায়গাটা একটু মনোযোগ দিতে হবে। এই মাসে ওভার কনফিডেন্স চলবে না। এই মাসে যাদের এক্সাম বা অর্থাৎ পরীক্ষা যাদের আছে তাদের ওভার কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে গিয়ে বসলেন আপনাদের সমস্যা হবে। আপনারা তৈরি হন, আপনারা নিজেদেরকে একটু সময় দিন। এ মাসে আপনি খেলাধুলা বা বিনোদন থেকে একটু বেরিয়ে এসে পড়াশোনায় মন দিন। এই মাসটা পড়াশোনায় মন দিন। আবার সামনের মাস থেকে দেখবেন আপনাদের পড়াশোনার জায়গাটা অনেক বেটার হয়ে যাবে। তবে এই মাসটা একটু আপনাদেরকে পড়াশোনার জায়গাটা মন দিতে হবে। চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা এই মাসে আপনি বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। চাকরি ইন্টারভিউ চাকরির পরীক্ষার জায়গাটা ঠিকঠাক আছে। তবে মঙ্গলের নিচস্থ অবস্থান আপনাদেরকে ওভার কনফিডেন্স করে দিতে পারে। ওভার কনফিডেন্স করবেন না, ওভার কনফিডেন্স করলে সমস্যা হবে। প্রিপারেশান নিয়ে যান। নতুন চাকরির যোগ এ মাসে আছে, কোনো সমস্যা নেই। এ মাসে আছে কোনো রবির যেহেতু 15 তারিখের পরে নতুন চাকরির যোগ আপনাদের তৈরি হচ্ছে। 15 তারিখের পরে আপনি দীর্ঘদিনের কোনো নতুন কোনো জব ছেড়ে নতুন জব আপনি নেবেন, সেটা 15 তারিখের পরে ডিসাইড করুন, তাহলে ভালো হবে। আপনাদের ব্যবসার জায়গাটা এই মাসে কেমন হচ্ছে? ব্যবসার জায়গাটা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা ওভারঅল ভালো আছে। ব্যবসার জায়গাটা এই মাসটা তুলনামূলকভাবে শুক্রের রাশিতে বা সেকেন্ড হাউসে অবস্থান তুলনামূলকভাবে ভালো দেবে। ব্যবসা থেকে আর্নিং হবে, ব্যবসায় নতুন ইনকামের সোর্স হবে, আপনি নতুন ওয়ে থেকে ইনকাম করতে পারবেন। আপনি আপনার ব্যবসায় যে ধরনের ইনভেস্টগুলো করছিলেন সেখান থেকে ইনভেস্ট লাভ করতে পারবেন। ব্যবসায় আপনার কাস্টমার বৃদ্ধি হবে। আপনি যেই লাইনে ব্যবসা করছিলেন না কেন, ব্যবসার জায়গাটা এই মাসে এক কথায় বলতে গেলে আপনাদের ভালো আছে। এবার আপনাদের কিছু হঠাৎ কোনো প্রাপ্তিও এই মাসে দিয়ে যেতে পারে। এবার আপনাদের যারা ঘুরে ঘুরে ব্যবসা করছেন, যারা টার্গেট ওরিয়েন্ট অর্থাৎ যেটা বলা হয় যে সেলস মার্কেটিং অর্থাৎ প্রোডাক্ট সেল করছেন ঘুরে ঘুরে, তাদের জন্য মাসটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তবে মঙ্গলের নিচস্থ অবস্থান আপনাদেরকে কিছুটা টায়ার্ড ফিল করতে পারে, কিছুটা আপনাদের মধ্যে একটু এনার্জি লেস দেখা যেতে পারে। তবে মাসের 15 তারিখের পর থেকে সেই সমস্যাটা অনেক রিকভারি হয়ে যাবে, অনেকটা বেটার হবে। 15 তারিখের পরে আপনাদের এই ধরনের ব্যবসার জায়গা ভালো দেখা যাবে। তবে আপনাদের মাথা গরমের প্রবণতা 15 তারিখের পর থেকে দেখা যেতে পারে। রাগ, ইগো, জেদ, কথা কাটাকাটি কোনো সমস্যা আসতে পারে। তবে এ মাসে ধনুরাশি জাতক জাতিকাদের মাথা গরম করে কোনো বড় ঝামেলায় আপনারা জড়াবেন না। মঙ্গলের অষ্টমভাবে নিচস্থ অবস্থান আপনাদের যদি কোনো রকম আইনত সমস্যায় জড়ান তাহলে সেটা আপনাদের বিপক্ষে যেতে পারে। তাই এ মাসে ধীরে চলো গতি অবলম্বন করবেন। তবে এখানে আমি বলবো যে যারা গাড়ি ঘোড়া চালিয়ে অফিসে যাচ্ছেন বা দিনের ম্যাক্সিমাম টাইম চাকরি ব্যবসা যাই করছেন না কোনো গাড়ি ঘোড়া চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলো, দেখুন গাড়ি চালানোর ক্ষেত্রে যারা ড্রাইভ করে অফিসে তাদেরকে একটু সময় হাতে নিয়ে যাবেন, ধীরে সুস্থে গাড়ি চালাবেন। মঙ্গলের নিচস্থ অবস্থান আপনার বাহনের কিছু খরচ করতে পারে বা আপনার চোট আঘাত লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে। শুধু এটা আপনার জন্য নয়, আপনি ধনুরাশির জাতক জাতিকা আপনার জন্য নয়, এটা টোটাল 12টা রাশি মেষ থেকে মিন টোটাল রাশির জাতক জাতিকাদেরই এই গাড়ির পেছনে কিছু অর্থ খরচ হতে পারে। বা আপনার এ মাসে দেখা যাবে যে ছোটোখাটো চোট আঘাত লাগা, গাড়ি থেকে পড়ে এই সমস্যা থাকতে পারে। তবে এটা আপনার একা না, সবার হতে পারে। মঙ্গল যখন নিচস্থ মঙ্গল এই ধরনের সমস্যা হয়। বাড়িঘর বেচা কেনার ক্ষেত্রে এই মাসটা ভালো নয়। বাড়িঘর বেচার জন্য এই মাসটা ডিলটা ভালো নয়। রেজিস্ট্রি করছেন দেখে শুনে রেজিস্ট্রি করবেন। তবে অষ্টমে মঙ্গলের নিচস্থ অবস্থান আপনার গৃহ পরিবেশে কিছু সমস্যা আসতে পারে, কিছু সমস্যা দিতে পারে। আপনার অষ্টমে যে মঙ্গল সেটি কিন্তু আপনার বাড়িঘর নির্মাণ করবার ক্ষেত্রে অর্থাৎ সেদিকে একটুখানি কাজ স্লো রাখাই ভালো। এবং যে কন্ট্রাক্টর বা যে লেবারকে দিয়ে কাজ করছেন তার পেছনে লেগে থাকুন, দেখুন কিভাবে কাজ করছে। এবার আপনাদের আমি আলোচনা করব প্রেম এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রেম এবং বিবাহিত জীবনের জায়গা
প্রেমের জায়গাটা এই মাসটা একটু চাপের আছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের, কেননা আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ মেষ রাশির ঘর, মেষ রাশির অধিপতিকে না মঙ্গল, মঙ্গল কোথায় না আপনাদের অষ্টম ভাবে নিচস্থ অবস্থান। এই মাসে প্রেমের বিচ্ছেদ যোগ ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। আপনি যদি ওভার কনফিডেন্স হন, আপনি যদি যে দীর্ঘদিন ধরে সমস্যা আছেন, এই মাসটা একটু চুপ থাকুন, এই মাসে একটু মানিয়ে নিন, এই মাসে একটুখানি পার্টনারের প্রতি জেদ, পার্টনারের প্রতি নিজের অধিকার সেটাকে একটু কম রাখুন, এবং পার্টনারের সাথে একটুখানি যদি বন্ডিং হচ্ছে না বা পার্টনারের যে অন্যায় জেদ মানতে পারছে না, অন্যায় জেদ আসতে পারে, আপনি এ মাসে একটু চুপ থাকুন, একটুখানি ডিটাচ থাকুন। একটু ডিটাচ থাকলে দেখা যাবে যে এই মাসের শেষের দিক থেকে অর্থাৎ 20-21 তারিখের পর থেকে প্রেমের জায়গা ভালো হবে। তবে সামনের মাসে যখনই মঙ্গলের গোচর হবে, প্রেমের জায়গাটা নতুন প্রেমের যোগ, এই মাসে প্রেমের যোগ সেরকম নেই, নতুন প্রেমের যোগ নেই। ধনুরাশি জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা একটু চাপেরই আছে। পার্টনারের নানান সমস্যা, নানান অভিযোগ, নানান জায়গা আপনার খারাপ লাগতে পারে, এবং দেখা যেতে পারে, দেখুন এটা বলতে খুব খারাপ লাগে, পঞ্চমপতির অষ্টম ভাবে, অষ্টম হচ্ছে না আমাদের গুপ্ত ভাব বা অষ্টম আমাদের সেক্সুয়াল জায়গাটা অর্থাৎ শারীরিক সম্পর্কের জায়গাটাও অষ্টম থেকে দেখি। পঞ্চমের অষ্টম ভাবে নিচস্থ হওয়া এটা কিন্তু একটা বাজে ইন্ডিকেট করছে না, আমরা বুঝে নেবেন। এই ধরনের সন্দেহ প্রবণতা আসতে পারে, তাই আপনি এই ধরনের কাজে আপনি নিজেও জড়িয়ে যেতে পারেন, আপনার পার্টনারের কাছে সন্দেহর সম্মুখীন হতে পারেন। তাই এই ধরনের জায়গা থেকে থাকবেন না। এক্সট্রা যে সমস্ত এক্সটার্নাল যে অ্যাফেয়ার্স সম্পর্ক, এগুলোকে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা দিতে পারে। বিবাহিত জীবনের জায়গা এই মাসটা মোটামুটিভাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের খুব কোনো সমস্যা নেই। বিবাহিত জীবন যারা বিবাহিত তাদের কোনো নতুন করে সমস্যা আসছে না। আপনার পার্টনারের হেল্প, পার্টনারের সাপোর্ট আপনি পাবেন, আপনার পার্টনারের থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ এ মাসে হবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বুধেরও বক্রি অবস্থান দ্বাদশভাবে, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাকে চিন্তিত থাকতে হতে পারে। লাইফ পার্টনার যা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে, কেননা কিছুটা সময় এই যে রবি এবং বুধাদিত্য যোগ সেটা আপনার পার্টনারের মেধা বা পার্টনারের জায়গাটা ভালো করছে, কিন্তু আপনার জন্য কিছুটা সমস্যা কী হতে পারে, আপনার জন্য দেখা যেতে পারে পার্টনার আপনাকে বেশি অনুশাসন করছেন, বেশি আপনাকে গাইডে রাখছেন, এটা আপনার নাও ভালো লাগতে পারেন। এ মাসে একটু ধীরে চলো গতি অবলম্বন করে বিবাহিত জীবনের জায়গাটা পার্টনারের বেটার আছে, পার্টনারের কেরিয়ার, পার্টনারের অন্যান্য জায়গায় বেটার আছে। তবে পার্টনারের হেলথ কিছু প্রবলেম, হেলথ কিছু ইস্যু থাকতেই পারে, যেতেই দেখা যাবে। তবে যাদের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফ সমস্যা আছেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে। বিবাহিত জীবনের পরে আমরা আলোচনা করব অন্যান্য বিষয়গুলো, যেমন হচ্ছে লটারি ফাটকা শেয়ার মার্কেট। এই মাসটা লটারি ফাটকা শেয়ার মার্কেটের জন্য ঠিক আছে, আপনি চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিছু ফাটকা কিছু দিয়ে দিতে পারে। তবে মঙ্গলের অষ্টমভাবে নিচস্থ অবস্থান, বাড়তি যে রিস্ক নেবেন না, আপনি তা ওভার কনফিডেন্স দেখাবেন না। আপনি যতটা আপনার সামর্থ্য আছে, যতটা আপনার লটারি ফাটকা বা শেয়ার মার্কেটে যতটা আপনি নিতে পারবেন রিস্ক, ততটাই রিস্ক নেবেন। বাড়তি রিস্ক নিলে আপনার সমস্যা আসবেই আসবে। এবং কোনো রকম আইনত সমস্যা, যেটা বলেছিলাম, আইনত সমস্যা আপনি জড়াতে চাইবেন না। এই মাসে আপনি এগুলো থেকে বিরত থাকুন এবং যানবাহন আস্তে চালান। ওভারঅল সব রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের এই মাসটা কেমন থাকবে। ফিরে আসবো অন্য লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট প্রোগ্রামে।